আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। আজকেও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়া জাদু কিনা তা কী করে বুঝবেন। আমরা আমাদের আশেপাশের অনেক মানুষকেই বলতে শুনি যে তারা বলে থাকেন যে তারা ঘুমের ভিতর অনেক ধরনের খাবার খেয়ে থাকেন। তো তারা ঘুমের মাঝে যে সকল খাবার খেয়ে থাকেন, সেই সকল খাবার খাওয়ার মাধ্যমে তারা কি জাদুতে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা আমাদের সমাজের অনেক মানুষেরই জানা নেই। আর না জানার কারণে দেখা যায় দীর্ঘদিন যাবৎ তিনি স্বপ্নে খাবার খেয়ে যাচ্ছেন আর তিনি জাদুতে গভীরভাবে আক্রান্ত হয়ে যাচ্ছেন। দীর্ঘদিন স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে তিনি গভীরভাবে জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তিনি যে জাদুতে আক্রান্ত হচ্ছেন স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে তিনি নিজেও বুঝতে পারছেন না। তো আজকে আমি আপনাদের সামনে স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট 11টি লক্ষণ আমি আমার গবেষণার মাধ্যমে খুঁজে বের করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ সমস্ত শ্রোতা বন্ধুদের কল্যাণার্থে আজকে স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 11টি লক্ষণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সর্বপ্রথম যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে, 1 নম্বর লক্ষণ হচ্ছে মুখে খাবারের স্বাদ অনুভব করা। যখন কোনো মানুষ স্বপ্নে খাবার খাবে, স্বপ্নে খাবার খাওয়ার পর তিনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর তিনি স্বপ্নে যে খাবারটা খেয়েছেন সেই খাবারের স্বাদটা যদি তিনি অনুভব করেন, তখন বুঝতে হবে জাদুতে আক্রান্ত হওয়ার এই লক্ষণটি অতীব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 2 নম্বর লক্ষণ হচ্ছে পেট ফুলে যাওয়া। যে সকল রোগীরা স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন তাদের পেটে বিভিন্ন ধরনের গণ্ডগোল সৃষ্টি হয়ে থাকে, সেই হিসেবে দেখা যায় সেই সকল রোগীদের পেট ফুলে যায়। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 3 নম্বর লক্ষণ হচ্ছে বমি বমি ভাব আসা। যে সকল রোগীরা স্বপ্নে খাবার খাবে, স্বপ্নে খাবার খাওয়ার ফলে দেখা যায় তারা ঘুম থেকে ওঠার পরেও দেখা যাবে তাদের জাগ্রত অবস্থায় বমি বমি ভাব তারা অনুভব করবে। কিন্তু তাদের কেন বমি বমি ভাব হচ্ছে এর সঠিক কোনো কারণ তারা খুঁজে পাবে না। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 4 নম্বর লক্ষণ হচ্ছে ঢেকুর ওঠা। যে সকল রোগীরা স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাবে সে সকল রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের ঘন ঘন ঢেকুর আসবে। আর যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে স্বপ্নে খাবার খাওয়ার ফলে যদি দেখা যায় তার ঘন ঘন ঢেকুর আসছে, তখন বুঝতে হবে তিনি স্বপ্নে যে খাবার খাচ্ছেন সেই খাবার খাওয়ার মাধ্যমে তিনি জাদুতে আক্রান্ত হচ্ছেন। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার
5 নাম্বার লক্ষণ হচ্ছে মাথা ব্যথা করা। যে সকল রোগীরা স্বপ্নে খাবার খেয়ে থাকে, দেখা যায় আমরা আমাদের চিকিৎসার অভিজ্ঞতার আলোকে যা দেখেছি, ম্যাক্সিমাম স্বপ্নে খাবার খাওয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের মাথা ব্যথা থাকে। যদি স্বপ্নে খাবার খাওয়া এমন কোনো ব্যক্তির মাথা ব্যথা লক্ষ্য করা যায়, তখন বুঝতে হবে তিনি স্বপ্নে যে খাবার খাচ্ছেন, এই খাবার খাওয়ার মাধ্যমে তিনি জাদুতে আক্রান্ত হচ্ছেন, আর এর ফলে জাদুতে আক্রান্ত হওয়ার কারণেই তার মাথা ব্যথাও শুরু হচ্ছে। তার এ জাতীয় রোগীদের ক্ষেত্রে যে সকল মাথা ব্যথা শুরু হয়, দেখা যায় সাধারণ মেডিসিনও কোনো কাজ করে না এবং মাথা ব্যথার ডক্টরও উপযুক্ত কোনো কারণ খুঁজে পায় না। যখনই দেখা যাবে স্বপ্নে খাবার খাওয়া কোনো মানুষ যার মাথা ব্যথা শুরু হয়, তখন বুঝতে হবে তিনি স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হচ্ছেন বিধায় সেখান থেকে তার মাথা ব্যথার উৎপত্তি শুরু হয়েছে। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 6 নাম্বার লক্ষণ হচ্ছে শরীর খারাপ হয়ে যাওয়া বা ক্লান্তি বেড়ে যাওয়া। যে সকল রোগীরা স্বপ্নে খাবার খাবে, দেখা যাবে সে সকল রোগীদের ম্যাক্সিমাম সময় শরীর খারাপ থাকবে, তারা সুস্থতা অনুভব করতে পারবে না। অথবা দেখা যাবে ঘুম থেকে যখন তারা উঠবে, ওঠার পর থেকে তারা শরীরে তাদের প্রচণ্ড রকম ক্লান্তি অনুভব করবে, এমন ক্লান্তি তাদেরকে চেপে ধরবে, তারা সহজে কোনো কাজ করার মতো সেরকম শক্তি সাহস পাবে না। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 7 নাম্বার লক্ষণ হচ্ছে পেটে ব্যথা হওয়া। যখন কোনো মানুষ স্বপ্নে খাবার খাবে, স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হবে, তখন দেখা যাবে জাদুর জিনিসগুলো যেহেতু তার পেটে গিয়ে অবস্থান করছে, সেই কারণে দেখা যায় সে সকল রোগীদের ক্ষেত্রে তাদের পেটে ব্যথা হয়, যেই পেট ব্যথার উপযুক্ত কোনো কারণ তারা খুঁজে পায় না। 8 নম্বর লক্ষণ হচ্ছে পাকস্থলিতে টকটক ভাব অথবা অস্বাভাবিক কিছু অনুভব করা। যে সকল রোগী স্বপ্নে খাবার খাবে তাদের ক্ষেত্রে দেখা যায়, আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে হুজুর, আমার পাকস্থলিতে আমি টকটক ভাব অনুভব করে থাকি। এর কারণ হচ্ছে তিনি জাদুতে আক্রান্ত হওয়ার কারণে এরকম টকটক ভাব তার অনুভব হয়ে থাকে, অথবা অস্বাভাবিক কিছু অনুভব করে, সে তার পাকস্থলিতে অস্বাভাবিক কিছু আছে, অবস্থান করছে, এরকম কিছু অনুভব করে। এর কারণ হচ্ছে জাদুর জিনিসগুলো তার পাকস্থলিতেও আছে এবং তার দেখা যায় তার হজম শক্তি এবং পায়খানা এ জাতীয় অনেক নানান ধরনের সমস্যায় তিনি দিনকে দিন ভুগতে থাকেন। 9 নম্বর লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বা জ্বালাপোড়া করা। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার কারণে দেখা যায় রোগীদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বা জ্বালাপোড়া করে থাকে। এই ব্যথা বা জ্বালাপোড়ার কারণ হচ্ছে তিনি স্বপ্নে যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে তিনি জাদুতে আক্রান্ত হচ্ছেন, আর জাদুর জিনিসগুলো তার যখন বডির ভিতরে যাচ্ছে সেখানে গিয়ে রিয়াকশান হচ্ছে, যার কারণে বিভিন্ন ধরনের ঝামেলা তার এই বডিতে সৃষ্টি হচ্ছে। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 10 নম্বর লক্ষণ হচ্ছে অস্বস্তি বা অস্থিরতা বেড়ে যাওয়া। যে সকল রোগী স্বপ্নে খাবার খাবে আর এই স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে তিনি জাদুতে আক্রান্ত হবেন, তখন দেখা যাবে সে সকল রোগীরা অস্বস্তি ফিল করবে, সে তার শরীরে কোনো ধরনের শান্তি অনুভব করতে পারবে না, তার শরীরের মাঝে সে সবসময় একটা অস্থিরতা অনুভব করবে। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 11 নম্বর লক্ষণ হচ্ছে যে সকল রোগীরা স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাবে, এই খাবার খাওয়ার ফলে তারা জাদুতে আক্রান্ত হচ্ছে। জাদুতে আক্রান্ত হওয়ার কারণে দেখা যাবে চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। 11 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করেছি সেটি হচ্ছে যে সকল রোগীরা স্বপ্নে খাবার খাবে, দেখা যাবে তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় এক সময় তার চেহারা দেখতে অনেক ভালো ছিল, মাশাআল্লাহ সুন্দর দেখা দিয়েছে, কিন্তু ইদানিং দেখা যায় তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারার ভিতরে যে একটা লাবণ্যতা ছিল সেই লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছে। আর সেই ব্যক্তি প্রতিনিয়ত
স্বপ্নের মাধ্যমে খাবার খেয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে তিনি যে স্বপ্নে খাবার খাচ্ছেন এই স্বপ্নের খাবারগুলো তার স্বাভাবিক না, তিনি অস্বাভাবিক। তিনি যে স্বপ্নে খাবার খাচ্ছেন এটা স্বাভাবিক না। এই স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে তিনি দিন দিন জাদুতে আক্রান্ত হচ্ছেন এবং তার জাদুটা দিন দিন গভীর থেকে গভীরতম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমি আমার গবেষণার মাধ্যমে দেখেছি, যখন কোনো মানুষ কারো ক্ষতি করতে চায় সে বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা চালায়। দেখা যায় সে যখন কোনোভাবেই সেই ব্যক্তিকে আর ক্ষতি করতে পারছে না, তখনই দেখা যায় সেখানে খারাপ প্রকৃতির কিছু জিন আছে। ওই খারাপ প্রকৃতির জিনদের সাহায্যে ওই ব্যক্তিকে ওই খারাপ প্রকৃতির জিনদের মাধ্যমে ওই ব্যক্তিকে জাদু করা হয়। দেখা যায় ওই ব্যক্তি যে জাতীয় খাবার পছন্দ করে থাকেন সেই জাতীয় খাবারগুলো তার স্বপ্নে আসে। স্বাভাবিকভাবে দেখা যায় আমি যে খাবারগুলো পছন্দ করি, খাবার খেতে যে খাবারগুলো খেতে আমার কাছে ভালো লাগে, সেই খাবারগুলো যখন আমার হাতের নাগালে থাকে সেই খাবারগুলোর প্রতি আমার আলাদা একটা আকর্ষণ থাকে। তো ঠিক তেমনিভাবে খারাপ প্রকৃতির জিনগুলো ওই মানুষটা যে জাতীয় খাবারগুলো পছন্দ করে থাকে সেই জাতীয় খাবারের সাথে জাদু মিশ্রিত করে ওই ব্যক্তির পেটে পৌঁছে দেয়। সুতরাং বোঝা গেল এতক্ষণ আমি আপনাদের মাঝে আমার গবেষণালব্ধ স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট 11টি লক্ষণ উপস্থাপন করেছি। এ সকল লক্ষণগুলো যখনই কারো মাঝে দেখা দিবে তখন আমি বলবো বিষয়টাকে হেলায় খেলায় না নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে সচেতন হতে হবে যে আপনি কি কোনো জাদুতে আক্রান্ত হচ্ছেন কিনা সেই বিষয়টাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেই হিসেবে বিষয়টাকে ক্লিয়ারভাবে জানার জন্যে একজন অভিজ্ঞ মুদাব্বির, অভিজ্ঞ একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যিনি অভিজ্ঞ চিকিৎসক, যিনি এ বিষয়ে স্টাডি করেন, গবেষণা করেন। আপনি যখন আপনার এই স্বপ্নের বিষয়গুলো তার কাছে গিয়ে তুলে ধরবেন তখন দেখা যাবে তিনি অল্পতেই বুঝে ফেলবেন যে আপনার চিকিৎসাটা কিভাবে করা দরকার। আর যদি আপনি সেরকম অভিজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে না পারেন, দেখা যাবে এই বিষয়টাকে যথাযথ গুরুত্বের সাথে না নেওয়ার কারণে একটা সময় দেখা যাবে এর জন্য আপনাকে কঠিন কষ্টের মুখোমুখি আপনাকে হতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। যাবার আগে আবারও বলবো, আপনারা যারা এখনও জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।